إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا منهم آمين يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর খান মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সে রবের প্রশংসা যে রব মহান রব অসংখ্য মানুষের মাঝে আমাদেরকে হিদায়াত দিয়েছেন, আল্লাহকে চিনতে পারার, আল্লাহর ইবাদত করতে পারার তৌফিক দিয়েছেন। তিনি যদি আমাদেরকে হিদায়াত না দিতেন আমরা কখনো হিদায়াত পেতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে মহান রব আমাদেরকে অসংখ্য মানুষের মধ্যে সুস্থ রেখেছেন, আমাদেরকে এখনো তার ইবাদত করার তৌফিক দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফাইন্না তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ, তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা মাধ্যম। كما قال الله سبحانه وتعالى যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ জায়গাতেও তার উত্তরণের একটা পথ করে দেবেন, বের হওয়ার একটা রাস্তা আল্লাহ করে দেবেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া আমাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আমাদেরকে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, দ্রুতগামী হও কিসের দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। সেই জান্নাত কাদের জন্য আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাতকে বানিয়েছেন। ওয়া মা হিয়া তাকওয়া, তাকওয়া কি জিনিস? قال علي بن ابي طالب رضي الله عنه, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والرضا بالقليل والاستعداد ليوم الرحيل। চারটা কথা তিনি বলেছেন। তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন তার উপরে আমল করা পরিপূর্ণভাবে, ওয়া রিদা বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, যতটুকু আমি পাচ্ছি এতটুকু সন্তুষ্ট থাকা। চতুর্থত ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল, পরবর্তী যে জার্নি আছে, যে যাত্রা আছে, সেই যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আসলে কি আমরা প্রস্তুত? তো আল্লাহ বানিয়েছেন তাকওয়াবানদের জন্য জান্নাতকে। তো তাকওয়া হতে হলে এই চারটা গুণ আমার অর্জন করতে হবে।
এক, আল্লাহকে ভয় করতে হবে। দুই, আল্লাহ যা বিধান নাজিল করেছেন তার উপরে পরিপূর্ণ আমল করতে হবে। নিজের মন গড়া না, নিজের মন ইচ্ছা হলো এভাবে না, যেভাবে আল্লাহ করতে বলেছেন। তিন, আল্লাহ যা আমাকে দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা। চার, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনি দেখেন কিছুদিন আগেই পুরো বাংলাদেশের ভূমিকম্প হলো, ভূমিকম্প নিয়ে অনেক আলোচনা হলো। সবাই ভূমিকম্প থেকে দৌড়িয়ে পালাতে চায়। কেন বলেন তো? প্রত্যেকের জীবনের একটা মায়া আছে। সবাই মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলো যে তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পেয়ে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদাহ, যদি তোমরা একটা প্রোটেক্টেড হাউসের মধ্যে গিয়ে নিজের সেফটির জন্য ওখানে গিয়ে থাকো, একটা সংরক্ষিত দুর্গের মধ্যেও অবস্থান করো, মৃত্যু তোমাদেরকে অবশ্যই পেয়ে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা নফস গ্রহণ করবে, কেউ এটা থেকে বাঁচতে পারবে না। লা মাহালাতা লাহা, এই মৃত্যুর ইভেন্ট থেকে আমাদের কেউ বাঁচতে পারবে না। তারপরে আমরা এমন ভাবে বসবাস করছি যেন আমরা অনন্তকাল বাঁচব। কবরের তিনটা প্রশ্ন আমাদেরকে অনেক আগে ফাঁস করে দেওয়া হয়েছে, তাই না? আমরা কত প্রশ্নে ফাঁসের ঘটনা শুনি। এসএসসি প্রশ্ন ফাঁস হয়েছে, এইচএসসি হয়ে গেছে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। কিন্তু 1450 বছর আগে কবরে আপনার যখন মৃত্যু হবে, প্রথম যে প্রশ্নগুলো আপনাকে করা হবে, সেই প্রশ্ন অলরেডি ডিক্লেয়ার্ড, আপনাকে জানিয়ে দেওয়া আছে। মান রব্বুক, আপনার রব কি? ওয়া মা দীনুক, আপনার দিন কি? এমন ওমান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সহজভাবে বললে মান নবিয়ুক, তোমার নবী কি? মান রব্বুক, আমার রব আমি চিনি কিনা? আসলে চিনেন। এজন্য আমাদের রবের প্রতি ওরকম ঈমান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনদের পরিচয় দিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা, মুমিন হচ্ছে মূলত তারা, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর স্মরণ তাদের সামনে করা হয় বা আল্লাহর কথা তাদেরকে বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর তখন প্রকম্পিত হয়, ভালোবাসায়, আশা, ভয়ও হয় যে আল্লাহর শাস্তির ব্যাপার হতে পারে কিনা, তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহকে পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান তখন বৃদ্ধি পেতে থাকে। আর যখন আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি পায়, তখন তারা কি করে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করতে পারে। আজকে আমাদের তাওয়াক্কুল নাই বললেই চলে। দেখুন, মূসা আলাইহিস সালাম এমন একটা সিচুয়েশনে গেছে যে অবস্থায় পিছনে ফেরাউন বাহিনী, সামনে সাগর, বাঁচার আর কোনো পথ নাই। আপনার লাইফে হয়তো এমন অনেক সিচুয়েশন গেছে যেখানে আপনি এমন সময় গেছে, আপনি মনে করেছেন যে আর কোনো মনে হয় আর পথ নাই, যে এখনই মনে হয় আমি আটকে গেছি, আর কোনো যাওয়ার জায়গা নেই। ওয়াল্লাহি মূসা আলাইহিস সালাম ঠিক একই পর্যায়ে পড়েছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালামের অন্তর 100% আল্লাহর সাথে কানেক্টেড ছিলেন। তিনি জানতেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জানতেন মালিকুল মুলক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জানতেন সকল কিছু পরিচালনা করেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয়, পরিচালনা কে করেন? আল্লাহ। তিনি এটা জানতেন। ওয়ালিহাদা, যখন তার হাওয়ারিয়িন যারা ছিল, সাথে সঙ্গী সাথী যারা ছিল, সাগরকে দেখে তারা কমেন্ট করছিল, ইন্না লামুদরাকুন, আমরা তো এখনই ধরা পড়ে যাব। কিন্তু মূসা আলাইহিস সালামের ঈমান এত বেশি আল্লাহর প্রতি, তিনি তার রবকে চিনতেন, তিনি তার রবের ক্ষমতা সম্পর্কে জানতেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপরে কর্তৃত্ববান, সকল কিছু তার অধীনে তিনি জানতেন। ওয়ালিহাদা ক্বাল, এজন্য তিনি বলেছেন কি, কাল্লা ইন্না মা'ই রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমরা ধরা পড়ি নাই, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার জীবনে হয়তো অনেক এমন সিচুয়েশন আসছে, সময় গেছে যেখানে হয়তো আপনি বুঝতে পারছেন না যে কি করবেন। তখন আপনার উচিত ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ান।
আল্লাহর দিকে ফিরে যাওয়া। আমার রব তিনি এমন রব, তিনি সাগরের মাঝখানে মূসা আলাইহিস সালামের জন্য পথ করে দিয়েছেন, যেখানে আপাত দৃষ্টিতে পথ বন্ধ, মনে হচ্ছে আর যাওয়ার জায়গা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মাঝখানে কি করে দিয়েছেন? পথ করে দিয়েছেন। কার জন্য? মূসা আলাইহিস সালামের জন্য। তো মূসা আলাইহিস সালামের যে রব, তিনি কি আমারও রব নন? তিনি কি আপনারও রব নন? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ঈমানের পার্থক্য। কারণ আমরা এখন মুমিন হিসেবে কেউ থাকতে রাজি নই, আল্লাহর সাথে সেভাবে থাকতে রাজি নই। আমরা বাহ্যিক ভাবে কি পেলাম, কতটুকু পেলাম, এটাতে নিয়ে আমরা হিসেব করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, ইয়া আবাতি লিমা তা'বুদুনা আল-আসনাম, লিমা তা'বুদুল আসনাম, আপনি কেন এই মূর্তিগুলোর পূজা করছেন? এগুলো তো আপনার কোনো উপকার করতে পারে না, আপনার কথাও শোনে না, কিছুই করতে পারে না, কেন এদের ইবাদত করছেন? তখন তারা সবাই মিলে যোগসাজশ করে চিন্তা করে দেখুন তো, আপনার নিজের বাবা এলাকার সব মানুষকে নিয়ে আপনাকে আগুনে ফেলার জন্য রাজি হয়ে গেল। আপনার মনটা ভেঙে তছনছ হয়ে যাওয়ার কথা না? যে আমার বাবা, যে আমাকে জন্ম দিয়েছেন, ওই বাবা আমাকে আগুনে ফেলে দিচ্ছে মানুষের সাথে মিলে একসাথে। কত কষ্টের না? ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায়ও মনোবল হারান নাই, কারণ তিনি জানতেন তার সাথে তার কে আছে? রব আছে। জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যে তাকে গিয়ে জিজ্ঞেস করো যে একটু কোনো সাহায্যের দরকার আছে কিনা। তো তিনি কি বলেছেন বলেন তো? যে হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। তিনি বলেছেন হাসবি আল্লাহ, আমার রব আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কারো রব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের রবকে আল্লাহ, আগুনের রব আল্লাহ। যতই মানুষ আগুনে ফেলে দেয়, ক্ষতি করুক, আপাত দৃষ্টিতে মনে হবে যে জ্বলে যেতে পারে, কিন্তু আগুনের রবকে আল্লাহ, আগুনের পরিচালককে আল্লাহ। আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে শান্তির এবং ঠান্ডা হয়ে যাও। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা, তখন তিনি বলতেন আমাকে যে মুহূর্তে আগুনে ফেলে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, এই মুহূর্তটা তার জন্য সবচেয়ে উত্তম মুহূর্ত ছিল। তারা তাদের রবকে চিনত, কিন্তু আমি কি আমার রবকে চিনি? তাহলে আমি যদি আমার রবকে না চিনি, তাহলে কিভাবে আমি বলবো রব্বি আল্লাহ, যখন তখন আমাকে প্রশ্ন করা হবে? আমরা তো শিখলাম না, আমরা জানলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই আখিরাতের যে পর্যায়গুলো আছে তার মধ্যে কবর হচ্ছে সর্বপ্রথম পর্যায়। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, কেউ যদি এই কবরের প্রশ্নে, কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়, পাশ করে যায়, তার পরবর্তী পর্যায়গুলো তার জন্য সহজ থেকে সহজতর হয়েছে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, আর কেউ যদি এই কবরের পরীক্ষায় ফেল করে বসে, কবরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে না পারে, তার পরবর্তী পর্যায়গুলো একটার পর একটা সেটা কঠিন থেকে কঠিনতর হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জাহান্নাম দেখেছেন, যিনি এতগুলো কষ্ট, এতগুলো শাস্তি তাকে দেখানো হয়েছে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আল কবর আফজাউ মিনহু। ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, কবরের দৃশ্যের মতো এত কঠিন, এত দুর্বিষহ শাস্তি আমি আর দেখিনি। ولهذا قال عليه الصلاة والسلام استعيذوا من عذاب القبر, তোমরা বেশি বেশি কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, বেশি বেশি তোমরা কবরের আযাব থেকে আশ্রয় চাও। অথচ আমরা বেহুলা হয়ে নিজের হিসেব যে আমার কাছে চলে আসছে, আমি জানি না মানুষ কিভাবে বার্থডে সেলিব্রেট করে, আমি জানি না মানুষ কিভাবে মৃত্যুকে এত ভুলে থাকতে পারে, কোত্থেকে আসলাম, কোথায় যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের কি এমন একটা সময় ছিল না তাকে মেনশন করার মতো? ফর এক্সাম্পল, আমার নাম ওয়াসিউজ্জামান, ওয়াসিউজ্জামানকে মেনশন করার মতো আমি কেউ ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষকে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটা তুচ্ছ প্রাণী থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে শুকরিয়াকারী বান্দা হবে নয়তো সে কুফরি করবে। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না কোনো কিছুতে। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু আমরা আমাদের রবকে কি আসলে চিনতে পারছি? আমার রব এত সুন্দর করে, যেখানে আমার মায়ের পেটের মধ্যে আমার আম্মু আমাকে কি করতে পারেন না, দেখাশোনা করতে পারেন না। করেছেন কারণ আম্মু আমাকে মায়ের পেটের ভিতরে দেখাশোনা করতে পেরেছেন? পারেন না। সেখানেও আমাকে সুন্দর অবয়বে আকৃতি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আকৃতিতে আমাদেরকে, সুন্দর গঠনে আমাদেরকে সৃষ্টি করেছেন। ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন মায়ের পেটে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে আমাদেরকে গঠিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সুন্দর গঠনে তৈরি করেছি। আল্লাহ বলছেন মানুষকে আল্লাহ সুন্দর গঠনে তৈরি করেছেন, অথচ আমরা মানুষকে বিভিন্ন ভাবে ক্রাইটেরিয়া মানে ক্যাটাগরাইজ করে থাকি। অমুকের স্কিন কালার কেমন, অনেক লম্বা না ছোট, হ্যাঁ, তারপরে ওর নাকটা একটু লম্বা, ওর নাকটা একটু বেটে, চোখটা একটু চাকমাদের মতো, কত ধরনের ক্যাটাগরি আমরা করছি। আসলে কার সমালোচনা করছি? ইনডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হচ্ছে খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই। প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সৃষ্ট জিনিসের সৃষ্টিকর্তা হচ্ছেন কে? আল্লাহ। যার যে কথা বলছিলাম, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুক, কিন্তু আমি আমার রব সম্পর্কে চিনি না, রবকে জানি না, তাহলে কিভাবে আমি উত্তর দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আছে কোরআনুল কারীমে, কিন্তু কোরআনুল কারীম আমি পড়ি না। দেখা যাচ্ছে কোন রকম কয়েকটা লেকচার শুনে আমি আমার দিন শেখা আমি শেষ করে মনে করেছি এটাই শেষ। আমি কয়েকটা জুমার খুতবায় এসে মনে করছি এটাই আমার জন্য শেষ। কিন্তু আগেকার সময়ে মানুষরা কেমন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এটাকে যথাযথভাবে তেলাওয়াত করে। তেলাওয়াতের দুটো অর্থ, একটা হচ্ছে রিসাইটেশন, তেলাওয়াত করা মানে আমরা যেটাকে বলি যে পড়া, আর একটা হচ্ছে অনুসরণ করা। দুইটাই আমাদের জীবন থেকে এখন কি অনুপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের সময় কি ঘনিয়ে আসছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের কাছে তাদের হিসেবের সময়টা আস্তে আস্তে কাছে চলে আসছে, কিন্তু তারা তারা গফেল অবস্থায় আছে। গাফেল অবস্থায় মুখটাকে আবার ফিরিয়েও রেখেছে। আল্লাহ দুটো কথা বলেছেন এখানে, তাই না? আমরা নিজেরা নিজেদের হিসেব নিচ্ছি। বলতেন তোমরা নিজেদের হিসেব নাও তোমাদের হিসেব নেওয়ার আগে। তোমরা তোমাদের আমলের একটু ওজন করে দেখো তোমাদের আমলের ওজন করার পূর্বে। সুবহানাল্লাহ। অথচ আমরা নির্ভীক হয়ে আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে মানে সংরক্ষিত মনে করছি যে আমরা একদম সেফ জোনের মধ্যে চলে গেছি। ইভেন যারা দিনে আসছে, দিনে আসার পরে আমরা নিজেরাও নিজেদেরকে আত্মম্বরিতায় আমরা ভুগছি। এটাকে অন্তরের একটা রোগ বলে অজবুন। অজব বলা হয় আত্মতুষ্টি। মনে করেন আপনি ফজরের সালাত করতে পারলেন, আরেকজন ভাই উঠতে পারলো না, আপনি মনে মনে ভাবলেন আপনি ওর থেকে উত্তম, আনা খায়রুম মিনহু। বুঝতে পারছি কিনা? আপনি তাহাজ্জুদ করতে পারলেন, আরেকজন ভাই করতে পারেন, আপনি তাকে ছোট মনে করলেন, আপনি মনে মনে ভাবলেন আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আপনি মনে করেন একটু দান সদকা বেশি করতে পারেন, আরেকজন মনে করতে পারে না, আপনি মনে মনে ভাবছেন যে আনা খায়রুম মিনহু। আপনি জানেন যে আনা খায়রুম মিনহু, আই এম বেটার দ্যান হিম, আমি ওর থেকে উত্তম। এই বৈশিষ্ট্য সবার আগে কে নিয়েছিল? শয়তান। শয়তানকে যখন সিজদা করতে বলা হয়েছিল, শয়তান বলেছিল যে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি তো আমাকে আগুন থেকে বানিয়েছেন, আর তাকে তো আপনি মাটি থেকে বানিয়েছেন, তার মানে সে তুচ্ছ। আমি তো তুচ্ছকে আপনার কথা বলে আমি মানতে পারবো না আপনার কথা। আল্লাহর সাথে সেই অবাধ্যতা করেছিল। তো আমাদের অবস্থাও তাই, আমরা মানুষকে ছোট মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন বিহাসবি মিরইম মিনাশ শার আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার অপর ভাইকে হেয় মনে করে, তুচ্ছ মনে করে।
ইয়া সালাম। এজন্য আসেন আমরা আমাদের সত্যিকার দিনের দিকে আমরা ফিরে যাই। আল্লাহ আমাদেরকে অনেকগুলো সাইন দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো সবগুলো মানুষের হাতের কামাই। করোনা গেল, ডেঙ্গু গেল, চিকনগুনিয়া গেল, ভূমিকম্প হচ্ছে, বন্যা হয়েছে বিভিন্ন জায়গায় দেশের, তাই না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কত সমস্যা আমাদের, তাই না? এত সমস্যা, এগুলোর একটাই কারণ আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যে হাতে কামাই করছে এটার কারণে জল এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ছে। তার মানে এগুলো আমাদের গুনার ফল। আমরা গুনাহ করছি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করছেন। সূরা সাজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাযুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে ছোট ছোট শাস্তি দেব বড় শাস্তি দেওয়ার আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার দিকে ফিরে আসে। এই ওয়েক আপ কল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে যে কাম ব্যাক টু মি, আমার কাছে চলে আসো। কোথায় যাচ্ছে? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। এটা না করে আমরা উল্টা পথে যাচ্ছি। দেখা যাচ্ছে একটা মানুষ খুব ইবাদত করতো, তার ব্যবসা বাণিজ্যে যখন লস হচ্ছে, আরে এত ইবাদত করতে কি হয়েছে, আল্লাহ তো আমাকে লসই করে দিল, সে চলে গেল আবার কোথায়? আবার সেই অন্ধকার জগৎ। একটা মানুষ হয়তো নামাজ কালাম করতো, তারপর বিপদ আপদ আসছে, কষ্ট দুঃখ আসছে, সে দেখা গেল যে সবকিছু ছেড়ে দিয়ে বলছে আল্লাহ তো আমাকে কিছুই দিল। দেখেন আদম আলাইহিস সালামও ভুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাবে না। তো শয়তান এসে, শয়তানের কয়েকটা গুণ আছে, বদ গুণ আর কি। তো সে কি করে? হি বিউটিফাইজ দ্য সিন, যত গুনাহ আছে এটাকে সৌন্দর্যমণ্ডিত করে। তো এই যে গাছটা ছিল, এই গাছের সে একটা নাম দিয়েছে শাজারাতুল খুলদ, স্থায়ী গাছ। বলছে তুমি যদি এই গাছের ফল খেতে পারো একবার, মানে ইউ উইল বি ফরএভার ইন জান্নাহ, তুমি সারা জীবন কোথায় থাকবে? জান্নাতে থাকবে। অফারটা খুব সুন্দর। তো এই অফারটা পাওয়ার পর আদম আলাইহিস সালাম চিন্তা করলো যে না, আমার তো জান্নাতে থাকতে হবে, এত সুখ শান্তি। তো সে অফারটা গ্রহণ করে ফলটা খেয়ে ফেলবো। ভুল করেছেন। শয়তান প্রথমে ভুল করেছিল কি নিয়ে? ও সিজদা করতে বলেছে। কিন্তু দেখেন আদম আলাইহিস সালাম তিনি অ্যাকনলেজ করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা তো জুলুম করে ফেলেছি নিজেদের উপর, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম দোষটা কার দিকে দিলেন? নিজের দিকে। আর শয়তান কি করেছে? যে হে আল্লাহ ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আমাকে পথভ্রষ্ট করছেন। তাহলে দোষটা কার দিকে দিল? বুঝতে পারছি ডিফারেন্সটা? আপনি যদি সত্যি আদম সন্তান হন, আপনি যদি আহলুল জান্নাহ হন, আপনি কখনো আল্লাহকে দোষ দিবেন না, নিজেকে দোষ দিব। কারণ গুনার ফসল এগুলো। আর আরেকটা কারণে বিপদ আপদ কষ্ট দুঃখ আসে, এটা আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? তাহলে ঈমান এনেছি এই সাক্ষ্য যখন আপনি দিয়েছেন, এটা যখন অ্যাডমিশন আপনি দিয়েছেন, আপনার কাছে অলরেডি ডিক্লেয়ার করা আছে ইউ উইল বি টেস্টেড, আপনাকে টেস্ট করা হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ, যে কোনো কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপর কয়েকটা জিনিস উল্লেখ করলেন। মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করবেন। আমাদের জীবনে অনেক ভয় আছে, চাকরি হারানোর ভয়, ব্যবসা হারানোর ভয়, অসুস্থ হওয়ার ভয়, তাই না? তারপর জাম চলে যাওয়ার ভয়। এখন তো রাস্তাঘাটে জাম চলে যাওয়ার কোনো ব্যাপারই না। তো অনেকগুলো ভয়, এই ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। মিনাল খাউফ ওয়াল জু, খিদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তি কমিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, নিজেদের মধ্যে আল্লাহ পরীক্ষা করবেন। রোগ বালায়, কষ্ট দুঃখ, মনে কষ্ট, ব্যথা, এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারবেন। ওয়াস সামারাত, ফসল ফলাতে ক্ষয় করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এগুলো সবগুলো উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন,
যারা সাবির বান্দা তাদেরকে সুসংবাদ দাও। মান হুমুস সাবির? সাবির বান্দা কারা? الذين إذا أصابتهم مصيبة, ওরা হচ্ছে তারা যাদের উপর কখনো যদি কোনো মুসিবত চলে আসে। মুসিবত কি জিনিস আসলে? যেটা আমি আসলে পছন্দ করছি না আমার জীবন, এমন কোনো কিছু যখন তাদের কাছে চলে আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা তখন এক বাক্যে বলে নিশ্চয়ই আমরা আল্লাহ এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। তার মানে আমার জীবনে যাই হোক না কেন সবকিছু তার আল্লাহ, এই সব কিছু সহ আমি আল্লাহ। মনে করেন আমার একটা ল্যাপটপ ছিল, নষ্ট হয়ে গেছে, আমি আশা করি না এটা মুসিবত। যখন নষ্ট হয়ে গেছে সাথে সাথে আমাকে ভাবতে হবে, আরে এটা তো গেছে, এটা আল্লাহ দিছে, চলে গেছে, আমি সবর করবো, নিশ্চয় আমিও তো আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছে আমরা ফিরে যাব। আমি আমার সন্তানকে ধরেন অনেক ভালোবাসতাম, আমার সন্তানটা মারা গেল, বুঝতে হবে এই মুসিবা আল্লাহর পক্ষ থেকে, আমি এটাতে সন্তুষ্ট থাকবো, সবর থাকবো। সবর হচ্ছে আল্লাহ আমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন, যত বিপদ আপদই আসুক না কেন, যত কষ্ট দুঃখই আসুক না কেন, সন্তুষ্ট চিত্তে আল্লাহর নির্ধারণকে মেনে নেয়া, এটাই হচ্ছে সবর। বুঝতে পেরেছে? এক মহিলার বাচ্চা মারা গেল, সে খুব বিলাপ করে কান্না করছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন। পিছন থেকে নিষেধ করার কারণে ওই মহিলা একটু দুর্ব্যবহার করে ফেলেছেন, যে তুমি জানো না আমি কি হারিয়েছি, এটা বলে সে চিৎকার করে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না, তিনি আবার হেঁটে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর ওই মহিলাকে জানানো হলো যে তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই কথা বলার পর তুমি এটা বলছো। তখন মাথায় সেন্স আসছে যে হ্যাঁ হ্যাঁ আমি তো ভুল করে ফেলেছি। তো তিনি গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাইতে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারিনি, এই জন্য এই কথা বলে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমেন্ট করেছিলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, নিশ্চয় সবর হচ্ছে অন ফার্স্ট স্ট্রাইক হাউ ইউ রিঅ্যাক্ট, প্রথম আঘাতে আপনি কিভাবে রিঅ্যাক্ট করছেন, কিভাবে আপনি এটাকে হ্যান্ডেল করছেন, এটাই হচ্ছে সবর। ধরুন একজন ব্যক্তির মোবাইল হারিয়ে গেল, এখন সে খুব হা উদাস করছে, আরে মোবাইলটা গুগলের মধ্যে এন্ট্রি করাতে পারলাম না, তারপর আবার আইফোন হলে মনে করে যে আইক্লাউডে সে এখনো পর্যন্ত সিঙ্ক করাতে পারে নাই, এর আগে মোবাইলটা চুরি হয়ে গেছে, তার মানে এখনো সে ওই যে চোর কোথায় নিয়ে গেছে এটাও ডিটেক্ট করতে পারতেছে না। সে আফসোস করতেছে, অনেক আফসোস, অনেক জায়গায় দৌড়ায় 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 দৌড়ায়, পরে চিন্তা করে দেখলো না আর পাওয়া সম্ভব। বলছে ঠিক আছে, আল্লাহ তো বলছে যে সবর সবর করতে হবে, এখন আমি সবর করলাম। বলেন তো এটা সবর কিনা? এটা আসলে ওই সবর না যে সবর আল্লাহ বলেছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন কোনো মুসিবত তাদের কাছে চলে আসে সাথে সাথে তারা বলতে পারে কি, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদের ব্যাপারে বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাওয়াত বর্ষিত হতে থাকে এবং রহমত তাদের উপর বর্ষিত হতে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে গিয়ে একটা সার্টিফিকেট দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে রাইটলি গাইডেড, সৎ পথ প্রাপ্ত। তাহলে আমি সৎ পথ প্রাপ্ত হতে পেরেছি কিনা, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি ইবাদত হিসেবে গণ্য করি কিনা, রবকে চিনি কিনা? না, আমরা ইবাদত দিন এবং দুনিয়াকে দুটোকে ডিফারেন্সিয়েট করে ফেলেছি, মনে করছি এটা দুইটা আলাদা জিনিস। এই জন্য দেখবেন যে মসজিদে আসলে সুফি সাহেব ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলছে, মসজিদে আসলে সুফি সাহেব চাকরির ক্ষেত্রে গিয়ে মিথ্যা কথা বলছে, মসজিদে আসলে সুফি সাহেব যখন টিউশন করে টিউশনের মধ্যে মিথ্যা কথা, সে এখন বাসা থেকে বের হয়ে বলছে এই যে রাস্তায় আছি জ্যামে আছে, বুঝতে পারছি কিনা? তো মিথ্যা কথা যে একটা পাপ, এটা আমরা কেউ স্বীকার করতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে আমি তোমাদের দিয়েছি দৃষ্টি শক্তি এবং তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, ওয়াল আফইদা ক্বালিলান মা তাশকুরুন, তোমাদের অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। আল্লাহ যে অর্গানগুলো দিয়েছেন, এই অর্গানগুলো, এই হাত পা চোখ আমার শরীর, আমি মনে করি যে এটা তো আমার শরীর, আমার চোখ, আমার কান, আমার মুখ, যা ইচ্ছা তাই বলবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সবগুলোকে প্রশ্নবিদ্ধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল ফুআদা
ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে তুমি পড়িও না। নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তঃকরণ শক্তি, এই সবগুলোকে প্রশ্নবিদ্ধ করা হবে। হাত দিয়ে কি করেছিলাম, পা দিয়ে কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, কি কথা বলেছিলাম, সব কিছু আমাদেরকে দেখানো হবে এবং সবগুলো নিয়ামতের ব্যাপার আমাদেরকে জিজ্ঞেস করা হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবী আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই পৃথিবীর যেই জায়গায় যেই কাজটা করেছি সেটা আমার পক্ষে কিংবা আমার বিপক্ষে সাক্ষী দেবে। সেদিনের ব্যাপারে আমরা কি প্রস্তুতি নিয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলু আন খামসিন, আদম সন্তানের পা এক চুল পরিমাণ নড়াতে পারবে না পাঁচটি প্রশ্ন করা আছে। আন উমরিহি ফীমা আফনাহ, সে তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কি কাজে সে এটাকে লাগিয়েছে। পুরো জীবন তো জিজ্ঞেস করলো, স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, তার যৌবন কাল সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে কোন কাজে সে তার যৌবন কালকে ব্যয় করেছে। দেখেন, আপনার যৌবন কালে এখানে অনেক যুবক ছেলেরাও আছে, যুবক বয়সে। বৃদ্ধ একটা মানুষ জেনা করা তার পক্ষে সম্ভব না। বৃদ্ধ একটা মানুষ সে অন্যকে মেরে রক্তাক্ত করে দিবে, এটাও তার জন্য সম্ভব না। কিন্তু একজন যুবক যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণ যুবক, এই মানুষটার পক্ষে সম্ভব কিনা? সম্ভব। করা সম্ভব সত্ত্বেও যে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য এটা থেকে প্রবৃত্ত করতে পারলো, সেই তো সফলতা। তো আল্লাহ স্পেশালি জিজ্ঞেস করবেন আন শাবাবিহি ফীমা আবলাহ, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে কি কাজে সে এটাকে লাগিয়েছে। 3 এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পদ সম্পর্কে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে কোত্থেকে সে ইনকাম করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। 5 নম্বর প্রশ্ন, মাযা আমিলা ফীমা আলিমা, সে যে জ্ঞান অর্জন করেছে, তার কাছে যে জ্ঞান পৌঁছেছে, তার কান পর্যন্ত পৌঁছে গেছে, সেই ব্যাপারে সে কি আমল করেছে। আজকে দেখা যায় আমরা অনেক সময় শুধু বক্তব্য দেই, ভালো কথা বলি, নিজে আমল করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা সেই কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। এটা তো আল্লাহর কাছে অনেক বড় একটা বিষয় যে তোমরা বলে বেড়াও অথচ তোমরা নিজেরা করছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইহুদীদেরকে, তা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তো তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ অথবা নিজেরা নিজেদেরকে ভুলে আছো। ওয়া আনতুম তাতলুনা কিতাব, আর তোমরা কিতাব তেলাওয়াত করো। যাই হোক, আমরা যে বিষয়টা বলছি, এই যে বিভিন্ন সাইন আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করছেন, এগুলো ওয়েক আপ করো সো দ্যাট উই ক্যান গেট ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যাতে আল্লাহর কাছে আবার ফিরে যেতে পারি। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার দিকে ফিরে আসে। কিন্তু আমরা আসলেই আল্লাহকে কতটুকু রব হিসেবে মেনে নিয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কবরের প্রশ্ন জিরো রাখবেন উত্তর দেওয়ার ক্ষেত্রে? আপনি মনে করেছেন মান রব্বুক যখন বলবেন দুনিয়াতে আপনি মুখস্থ করে নিয়েছেন, রব্বি আল্লাহ আপনি মুখস্থ করে নিয়েছেন, ওখানে গিয়ে বলে দেবেন? না, কখনো সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে কওলি সাবিত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দৃঢ় রাখবেন। তার মানে আল্লাহ সাহায্য করবেন। তাহলে আল্লাহর সাহায্য যদি দরকার হয়, আমাকে তো আল্লাহর সাথে কানেক্টেড থাকতে হবে, আল্লাহর বান্দা হয়ে যেতে হবে। আমি তো আব্দুদ দিনার আব্দুদ দিরহাম হতে পারবো না, টাকার গোলাম হতে পারবো না, প্রবৃত্তির দাস হতে পারবো না। কিছু মানুষ মনে করে যে আমি তো দুর্গা পূজা করি না, কিছু মানুষ মনে করে আমি তো সরস্বতী পূজা করি না, কিছু মানুষ মনে করে আমি তো লাত মানাত উজ্জা এদের ইবাদত করি না। কিন্তু কিছু মানুষ তার অন্তরের ইবাদত করে, অন্তরকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। এই কথা আমার না ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনুল কারীমে বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি তাকে কি দেখোনি
যে তার নিজের প্রবৃত্তিকে, উইংস এন্ড ডিজায়ারকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। এই জন্য দেখবেন কিছু মানুষ সত্য তার কাছে স্পষ্ট, তারপরে সে সত্য মানতে চায় না। কেন? ধরেন একটা প্রতিষ্ঠান করা হলো, প্রতিষ্ঠানের মধ্যে মনে করেন যে সে সভাপতি হতে চায়। একজন ব্যক্তি কি হতে চায়? সভাপতি হতে চায়। মনে করে যে একটা মসজিদ আমি দিয়েছি, এখন মনে করে যে আমি ওয়াসিউজ্জামান কি হতে চাচ্ছে? আমি সভাপতি হতে চাচ্ছি। এখন আমার মনের মধ্যে এটা ইচ্ছা, এটা আমার মনের খায়েশ। এখন আমি দেখছি আমার সে যোগ্য আর ব্যক্তি আছে, আমি তাকে হতে দিতে চাচ্ছি না। অথবা মনে করেন সভাপতি বাদ দেন, মনে করেন যে আমাকে আপনি পছন্দ করেন, আমাকে আপনি পছন্দ করেন যে সভাপতি হিসেবে দেখতে। এখন আরেকজন আরো যোগ্য ব্যক্তি আছে, সেও সভাপতি প্রার্থী, আমি তাকে সভাপতি করছি না, আপনি করছেন আমাকে, কারণ আপনি আমাকে পছন্দ করেন, ভালোবাসেন আমাকে। বুঝতে পারছি কিনা? এখানেও কি আপনার মনের জিনিসটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। একইভাবে দেখেন একজন পুরুষ, সে একটা মেয়েকে যখন ভালোবাসে, পরিবারের কথা চিন্তা করে না, সমাজের কথা চিন্তা করে না, সবকিছু বাদ দিয়ে বলে যে না, আমি ওর না পাইলে বাঁচবো না, মরে যাবো। কিছু কিছু মানুষ দেখবেন যে গান বাজনা করে, গান বাজনা করার কারণে সে বলবো যে এই গানের জন্য আমি আমার পরিবার ছেড়ে দিয়েছি, আমার সবাইকে ছেড়ে দিয়ে আমি এসেছি। অভিনয়ের জন্য দেখবেন কেউ কেউ সবকিছু ছেড়ে দিয়ে আসে। কেন? জাস্ট টু ফুলফিল হিজ অর হার ডিজায়ার। অন্তরের যে কামনা বাসনা, এটাকে সে ইলাহ বানিয়ে নিয়েছে। কিছু মানুষ দেখবেন যে কেন করতেছে সে নিজেও জানে। সারাদিন পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতেছে, এক একটা গেমস খেলতেছে। কেন করতেছে? বলছে জানি না, ভালো লাগে। এই যে ভালো লাগা, এটা যে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সে যে তার মনকে তার ইলাহ বানিয়ে নিয়েছে, সে নিজেও জানে। সে হয়তো দুর্গা পূজা করে না, সে হয় সরস্বতী পূজা করে না, সে কোনো আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় তাদের দিকে যায় না হয়তো, কিন্তু সে তার মনের ইবাদত করছে। বুঝতে পারছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের বান্দার কথা বলেছেন সূরাতুন নাসিয়াতের একদম শেষ দিকে। فَأَمَّا مَن طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন فَأَمَّا مَن طَغَى, যে ব্যক্তি অবাধ্যতা করবে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যতায় যে লিপ্ত হবে, وآثر الحياة الدنيا, এবং দুনিয়ার জীবনকে যে প্রায়োরিটাইজ করবে, প্রাধান্য দিবে। ওই যে একটু আগে বললাম, মনে করেন যে আমি সভাপতি হতে চাই, কি হবে আমি যদি সভাপতি না হই? কি হবে? কিচ্ছুই হবে না। কিন্তু আমি হতে চাই, কারণ আমি দুনিয়াকে কি দিতে চাই? প্রাধান্য দিতে চাই। মানুষ আমাকে একটু বলবে। অনেক সময় দেখবেন যে ইমাম সাহেব সে আসতে একটু দেরি করেছে, সাথে সাথে কিছু মানুষ চিন্তা করে যে না, এই ইমাম যোগ্য না, এই ইমামকে বাদ দিয়ে দিতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে এইভাবে আসছেন, সালাত পড়াতে যাবেন, ইকামত হয়ে গেছে, মনে পড়েছে তিনি জুনুবি অবস্থায় আছেন, বসে দাঁড়াও আমি একটু গোসলটা সেরে আসি। গিয়েছেন, আবার গোসল করে আবার আসছেন। বলেন তো আমাদের সমাজে যদি এরকম ইমাম থাকে, পরদিন আর চাকরি থাকবে? থাকবে না। ওই যে দুনিয়ার জীবনকে আমরা সব জায়গায় প্রায়োরিটি দিয়েছি, সব জায়গায়, মসজিদ থেকে শুরু করে একেবারে অফিস আদালত সব জায়গায়। আল্লাহ সুবহানাহু বলছেন যে ব্যক্তি অবাধ্যতা করবে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে যে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য বাসস্থান হচ্ছে জাহান্নাম। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার অনেকগুলো মাধ্যম আমরা জানি। একটা উদাহরণ দেই, আমরা অনেক সময় মনে করি আমরা দুনিয়াকে প্রাধান্য দেই না, দুনিয়াকে প্রাধান্য দেই না, আমি খুব মুখলেস বান্দা, ইখলাসের সাথে আমি কাজ করছি। তাহলে বলেন তো আমার নাম পদবীর এগুলো দরকার আছে? আমি তো আল্লাহর জন্য করতেছি। আবার দেখবেন কেউ কেউ আছে, ধরেন এই যে এই মসজিদটাই মনে করেন, এখন এই মসজিদ কেউ না কেউ তো কিছু না কিছু তো দান করছে, তাই না? আল্লাহর দাম তো এখানে আছে। এখন মনে করেন আমি রাসেল ভাইকে এসে বলতেছি, রাসেল ভাই আমি যে 1 লাখ টাকাটা দিলাম, এটা একটু এখানে ঘোষণা করলে আমার বেশি ভালো হয়, মানুষ মানে কি আরো উদ্বুদ্ধ হবে। আমার মনে মনে নিয়ত হচ্ছে কি, আমি যে 1 লাখ টাকাটা দিলাম, এটা একটু মানুষ শুনুক। বুঝতে পারছি কিনা? এটাও দুনিয়ার জীবনকে কি করে প্রায়োরিটি দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে সে সবচেয়ে বেশি যে বিষয়টাকে ভয় করি মিন মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে যে বিষয়ে আমি তোমাদের বিষয়ে বেশি ভয় করি সেটি হচ্ছে আশ-শিরকুল খাফি, সেটা হচ্ছে কি ছোট শিরক। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল খাফি, ছোট শিরক এটা আবার কি? তিনি বলেছেন আর-রিয়া, লোক দেখানো। ধরেন আমি রাতে তাহাজ্জুদ করছি 3টা বাজে, এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি তাহাজ্জুদটা একটু শোনাইতে হবে। দেখো আমি আমার বন্ধুর কাছে গিয়ে বলছি, কালকে রাতে যখন উঠছি না তাহাজ্জুদ পড়ার সময় আরে কুকুরের এত ডাক, মানে ঘুমটাই ভেঙে গেল। উদ্দেশ্য কি? ওই যে তাহাজ্জুদ পড়তে উঠছি এটা শোনা। বুঝতে পারছি কিনা? তো এরকম আমরা মানুষকে আমাদের ভালো আমল শোনাইতে চাই। তো মনে রাখবেন, যত বেশি আমরা গোপনে আল্লাহর জন্য, আল্লাহর ইখলাসের জন্য কাজ করতে পারবো তত ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে, আমি বলছি না, দানের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় উদ্বুদ্ধ করার জন্য করা যেতে পারে। বুঝতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি, তিনি একবার খুতবা দিলেন, এক ব্যক্তি সাহায্য চাইতে আসলেন, সাহায্য করতে বলেছেন, কেউ করছে না। এক ব্যক্তি উঠে গিয়ে ঘর থেকে একটা টাকার ব্যাগ এনে ওই লোকটাকে দিল। ওই দেখা দেখি সবাই তার কি করলো, দান করা শুরু করলো। তাহলে উদ্বুদ্ধ করার জন্য এটা করা যেতে পারে। তারপরেও যিনি দান করছেন তার মনের মধ্যে থাকতে হবে এটা শুধুমাত্র আমি কাজ জন্য করছি, আল্লাহ। বুঝতে পেরেছি? তো যেটা বলছি, আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি অবাধ্যতা করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে যে বেশি প্রাধান্য দেবে, তার জন্য বাসস্থান কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। দ্বিতীয় গুণ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, নিজের প্রবৃত্তিকে যে বাধা দিয়ে রাখতে পারে। উইংস এন্ড ডিজায়ারের ফলোয়ার হয়ে যায় না, মন চাচ্ছে শুধুমাত্র, খায়েশ হচ্ছে এই জন্যই করে ফেললাম, এটা তারা প্রাধান্য দেয় না। তারা ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে, নিজের মনের প্রবৃত্তির চাহিদা, কামনা বাসনাকে দূর করে রাখে। একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ। এই যে শীতকাল আসছে, কম্বল ছেড়ে আসতে ইচ্ছে করে, আসলে ইচ্ছে করে ফজরের সালাতে আসতে, ঠান্ডা পানি দিয়ে একটু ওযু করতে ভালো লাগে, লাগে না? আপনার মনের বিরুদ্ধে আপনি কার জন্য যাচ্ছেন? আল্লাহর জন্য। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? এত কষ্টের সালাত, রোজা রাখছেন গরমের মধ্যে সারাটা দিন না খেয়ে, এত কষ্টের সিয়াম, যাকাত দিচ্ছেন নিজের কষ্টার্জিত টাকা অর্জন করে, এত মানে বিশাল একটা সওয়াব আপনি নিয়ে নিচ্ছেন, সাদাকা করছেন, মানুষকে দিচ্ছেন, আপনি নিজের অর্থ, এগুলো সব আমরা অন্যকে দিয়ে দিব কিয়ামতের। কিভাবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো ব্যাংকরাপ্ট ব্যক্তিকে, নিঃস্ব ব্যক্তিকে? বলেন তো, নিঃস্ব ব্যক্তিকে? যার কাছে কোনো টাকা পয়সা নাই, থাকার মতো জায়গা টাকা নাই, সে হচ্ছে কি নিঃস্ব আমাদের দৃষ্টিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয়ই আমার উম্মার মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে কিয়ামতের দিন আসবে, বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, অনেক সালাতের সওয়াব দিয়ে, অনেক যাকাতের সওয়াব দিয়ে, অনেক আপনার রোজার সওয়াব দিয়ে, وقد يأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا, আর সাথে সাথে এত সওয়াব তো নিয়ে আসবে, সাথে সাথে হয়তো সে কাউকে গালি দিয়েছিল। আমাদের সমাজে তো মনে হয় গালি নেই, আছে নাকি নেই? وقذف هذا, হয়তো অন্য কাউকে সে অপবাদ দিয়েছিল। এই অপবাদ দিয়ে আমাদের সমাজে আছে নাকি নেই? আছে। وأكل مال هذا, হয়তো এই ব্যক্তির সে সম্পদ খেয়ে ফেলছে। আমাদের এখন সম্পদ খেয়ে ফেলার প্রবণতা আছে নাকি নেই? অন্যায়ভাবে। وسفك دم هذا, রক্ত কারোর অন্যায়ভাবে সে ঝরিয়েছে। وضرب هذا, হয়তো সে কাউকে মেরেছে। তাহলে এত এত সওয়াবও নিয়ে আসবে, আবার এই পাপগুলো সাথে করে নিয়ে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াহাদা মিন হাসানাতিহি ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এই ব্যক্তিদেরকে তার সওয়াব থেকে দিয়ে দেওয়া হবে। ওই যে গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল, সম্পদ খেয়েছিল, মেরেছিল, এই জন্য সবাইকে সওয়াবগুলো দিতে। ফাইন ফানিয়াত হাসানাতু,
যখন দিতে 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 তার সকল সওয়াব শেষ হয়ে যাবে, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ফাতুরিহা মিন খাদায়াহু ওয়া উখিদা মিন খাদায়াহু সুম্মা তুরিহা আলাইহি, তাদের সকলের গুনাহগুলোকে নিয়ে তার উপর নিক্ষেপ করবেন। তাহলে এখন সে গুনাহগার হয়ে গেল না? এত সওয়াব তার কোনো কাজে আসলো? এত কষ্টের সিয়াম করা, এত কষ্টের সালাত পড়া, এত কষ্টের দান সাদাকা করা, যাকাত দেয়া, সব নিয়ে যাবে মুমিন। আমরা কত বোকা, অন্যের জন্য নিজের আখিরাত হারাই, অন্যের জন্য নিজের আখিরাত আমি হারাই। ভাবিরা বসছে একসাথে, জানেন ভাবি অমুক ভাবি না এটা করছে, জানেন ভাবি অমুক ভাবির হাজবেন্ড তো অমুক জায়গায় গিয়ে এই কাজ করেছে, জানেন অমুক তো এটা করেছে। মেয়েরা যখন বসছে সুন্দর করে নিজের কষ্টার্জিত এই যে কষ্টের মধ্যে, রোদের মধ্যে এত কষ্ট করে যে পর্দা করেছেন, কার জন্য করেছেন? আল্লাহর জন্য। এই পর্দা করার যে সওয়াব, এটা নিয়ে যাবে অমুক ভাবি আর অমুক ভাবির হাজবেন্ড। বুঝতে পারছি কিনা? আসসালাম। আমার ভাইরা যখন চায়ের দোকানে বসছে, জানেন অমুক ভাই তো এই কাজটা করছে, জানেন অমুক ভাই তো এই কাজটা করে ধরা গেছে। কি দরকার? আমার সওয়াব, এত কষ্টার্জিত অর্জন আমি আরেকজনকে দিয়ে দিই। এজন্য মানুষ অতিশয় বোকা, অন্যের জন্য নিজের আখিরাত হারায়, অন্যের জন্য নিজের আখিরাত হারায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই পুরোটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমাদেরকে কাটাতে হবে। তার মানে কি? আপনি মসজিদে এসে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা, অথবা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের কথা শুনেছেন কি? অথবা হু হু, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আমি কি আপনাকে এটা করতে বলছি না? অতগুলো সব বাদ দেন। আপনাকে মসজিদে আমি বলে থাকতে বলছি, সেটাও বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মা হিয়া ইবাদা, ইবাদত কি জিনিস? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ ওয়া ইয়ারদা মিন আল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে সেই সমস্ত বিষয় যা আল্লাহ ভালোবাসেন আর যে সকল কাজ এবং কথায় আল্লাহ সন্তুষ্ট হবে। সেটা হতে পারে মিনাল আকওয়াল, কথার মাধ্যমে। কাউকে আপনি বললেন যে ভাই সিগারেট খাইস না, সিগারেট খেলে তো নিজের ক্ষতি, হ্যাঁ অন্যের ক্ষতি করতেছস। সিগারেট খেলে কিন্তু অনেকগুলো ক্ষতি আছে। এক, নিজের ক্ষতি হচ্ছে, নিকোটিন সে ইয়ার মধ্যে ঢুকাচ্ছে, তার ফুসফুসের মধ্যে, ক্যান্সারের কারণ প্যাকেটের গায়ে লেখা থাকে এখন, তাই না? নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার যখন সিগারেট সে সবার সামনে খাচ্ছে বা সবার কাছে খাচ্ছে, ওই নিকোটিনের ধোঁয়া অন্যের কাছে যাচ্ছে, তাই অন্যকেও ক্ষতিগ্রস্ত করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা দারারা ওয়ালা দিরার, নিজে ক্ষতিগ্রস্ত হবে না, অন্যকে ক্ষতিগ্রস্ত করবে না, সে অন্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। আবার দেখেন এই ওপেন পাপ সে ওপেনলি করতেছে, মানে এই পাপটা সে কি করতেছে? ওপেনলি করতেছে, প্রকাশ্যভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লা আল মুজাহিরিন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, সে ছাড়া যে প্রকাশ করে দেয়। তো সিগারেট খোর কখনো গোপনে গিয়ে সিগারেট খায় না? অনেকে খায়, ছাত্ররা যখন ইয়া করে তখন গোপন করে গিয়ে সিগারেট খায়, তাই না? নতুন নতুন বন্ধু শিখেছে। এবং এছাড়া সবাই দেখবেন রাস্তা ঘাটে সব জায়গায়, গাড়িতে উঠছে, সব জায়গায় দেখতেছে এভাবে করে খাচ্ছে। তাহলে তিনটা পাপ হয় সিগারেট খেয়ে, সে ওপেনলি করছে, কিছুই মনে করছে না। যাই হোক, যে কথাটা বলছিলাম, ইবাদত কথার মাধ্যমে তো। তাহলে একজনকে বললেন যে সিগারেট খাইস না, ভাই ইবাদত। কেউ একজন মিথ্যা কথা বলছে, তাকে আপনি নসিহত করলেন যে ভাই মিথ্যা কথা বলতে হয়। কেউ সালাত করেন, আপনি তাকে সালাতের কথা বললেন। কেউ মনে করেন যে ঠিকভাবে পর্দা করছেন, আপনি তাকে পর্দার উপদেশ দিলেন। কেউ গীবত করছে, আপনি ওখানে স্টপ করিয়ে দিলেন যে না ভাই গীবত করা যাবে। তাহলে কথার মাধ্যমে ইবাদত হয়, ঠিক আছে? মিনাল আকওয়াল ওয়াল আফআল, কাজের মাধ্যমে কি হয়? কাজ করতে গেলেও কাজের মাধ্যমে ইবাদত হয়। যেমন সালাত করতে আসলেন, বাহ্যিকভাবে আপনি দেখতে পাচ্ছেন। আর ইবাদত হয় আয-যাহিরা, প্রকাশ্যভাবে। মনে করেন যে দাঁড়িয়ে রেখেছেন, প্রকাশ্য দেখা যাচ্ছে। টাকনোর উপরে প্যান্ট পরেছেন, প্রকাশ্য দেখা যাচ্ছে। পর্দা করেছেন, প্রকাশ্য দেখা যাচ্ছে। আর বাতিনা, অন্তরের দ্বারাও কি হয়? ইবাদত হয়। যেমন তাকওয়া কোথায় রাখেন? অন্তরের ভিতরে। নিয়ত করেছেন কোথায়? অন্তরের ভিতরে। কারোর জন্য ভালো চেয়ে একটু দয়া করছেন গোপনে গোপনে, মনে মনে, কোথায়? এই অন্তর থেকেই করতেছেন। যাই হোক, এগুলো সবগুলো ইবাদত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য গেল, সে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে তার
সংসারের দায়িত্ব পালন করার জন্য রিজিকের সন্ধানে বের হয়ে গেছে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেও আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি ইনকাম করতে যাচ্ছেন, আপনার নিয়ত হচ্ছে আপনার অধীনস্থ নারীদেরকে, আপনার সন্তান সন্ততিদেরকে, মা বোন যারা আছে, আরো ভাই বোন যারা আছে ছোটখাটো, সবার দেখাশোনা আপনি করবেন। এই নিয়তে আপনি যদি ব্যবসা করেন, চাকরি করেন, আপনার চাকরি করাটা, আপনার ব্যবসা করাটা, এটাও কি ইবাদত। বুঝতে পারছি? এই যে আমরা দিন এবং দুনিয়াকে কি করে ফেলি, আলাদা করে ফেলছি। আমরা মনে করছি মসজিদ আসলে দিন, মসজিদ থেকে বাইরে হতে গেলে কি বলেন তো, বেদিন। বুঝছেন কিনা? মসজিদ আসলে দিন, আর মসজিদ থেকে বাইরে আসলে বেদিন। আমাদের এই অবস্থা হয়ে গেছে। কিন্তু আমাদের পুরোটা সময় হচ্ছে দিন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত পুরাটাই হচ্ছে দিন। এই দিনকে যদি আপনি মেনে নেন, দিন মানে হচ্ছে লাইফ স্টাইল, চলার পদ্ধতি, এটাকে যদি আপনি ইসলাম অনুযায়ী মানেন, তখন আপনি কবরের প্রশ্ন যখন জিজ্ঞেস করা হবে ওয়ামা দীনুক, তখন আপনি বলবেন দীনি আল ইসলাম। আর আপনি যদি ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালু মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে প্রাধান্য দেয়, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। তা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এজন্য আপনি অন্য জীবন ব্যবস্থা নিয়ে, অমুক মতামত নিয়ে, যেমন লোকের এখন অনেক ইসলামিস্টরা রাষ্ট্র কায়েম, দেশ শাসন, পরিচালনা, অনেক পিএইচডি ধারে দেখবেন যে ফেসবুকেও আছে, টক শোতেও আছে, সব জায়গায় দেখবেন যে এগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম এরকম পদ্ধতিতে আগিয়েছেন কিনা নিজেকে নিজে প্রশ্ন করবেন, আমাকে উত্তর দেওয়ার দরকার নেই। আপনি নিজের সাথে নিজে সত্যবাদী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কি প্রতিষ্ঠা করেন নাই? তো তার তো পদ্ধতি আছে। আপনি তার পদ্ধতির বাইরে কি অন্য পদ্ধতিকে আপনি অ্যাপ্লাই করতে চাইলেন আর বললেন যে এটাই দিন, এটাই দিন প্রতিষ্ঠা, খেললেন কখনো। প্রত্যেক খতিব সাহেব খুতবা দেওয়ার সময় কি বলে, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কথা হচ্ছে কোরআনুল কারীমের কথা, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। এর বাইরে কি কোনো উত্তম পদ্ধতি নেই, ওয়াল্লাহি নাই। যদি হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই এটা আমাদেরকে শিখিয়ে দিত। বুঝতে পারছেন কিনা? এজন্য ধোঁকা খায়। আপনার জীবনে যদি আপনি কোন রাষ্ট্র প্রতিষ্ঠা দেখে দেখে যেতে নাও পারেন, এমন অনেক সাহাবী ছিল না যে মদিনা রাষ্ট্র দেখে যেতে পারেন নাই, এর আগে শহীদ হয়ে গেছে? ছিল কিনা? ছিল না। তাহলে তারা কি বেসফল? তারা কি সফল কাম হয়নি? আবার এমন অনেক সাহাবী, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এরপর অনেকগুলো, ওসমানের সময় ফিতনা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ফিতনা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ফিতনা হয়েছে। এই ফিতনার মধ্যে তারা ছিল না। তার মানে তারা কি মানে বিফলে গেছে তাদের প্রচেষ্টা? না। মনে রাখবেন, এজন্য আমরা ধোঁকায় পড়ে যাই। দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়। ওয়ালিহাযা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কোনোভাবে ধোঁকা দিতে না পারে। দুনিয়াতে অনেক কিছু আসবে, কিন্তু আমাকে বুঝতে হবে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথের উপর আছি, আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখানো সুন্নাহ পদ্ধতির উপর, তার প্রতিষ্ঠিত যে মানহাজ আছে সেটার উপর আছে কিনা। এটাই হচ্ছে আমার জীবনের পরিস্থিতি। যে কোনো পরিস্থিতিতে আপনার মনে হইতে পারে ওই কাজটা মনে হয় ভালো, করলে ভালো হইতো, কিন্তু ওই কাজটা ভালো হবে না যদি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে না মিলে। বুঝতে পারছেন? এজন্য আসেন দুনিয়ার ধোঁকায় যেতে আমরা না করি। ওয়ালা ইয়াগুররুন্নাকুম বিল্লাহিল গুরুর, এবং ওই ধোঁকাবাজও যাতে তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, তার মানে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের স্পষ্ট শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, সে তোমাদেরকে মন্দ কাজের আদেশ দেয়। মন্দ কাজ মানে শুধুমাত্র আমার দৃষ্টিতে সেটা মন্দ সেটা না, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয় এমন প্রত্যেকটা কাজ মন্দ কাজ। সে তোমাকে মন্দ কাজের আদেশ দিবে, ওয়াল ফাহশা, অশ্লীলতার নির্দেশ দিবে। এই অশ্লীলতা অনেক ভাবে আসতে পারে। একটা উদাহরণ দিই। অশ্লীলতা আমরা মনে করেছি যে শুধুমাত্র মানে বিপর্দা হয়ে নাচ গান করে সাথে এরকম অশ্লীলতা, এটা না। পর্দা করেও অশ্লীল হওয়া যায়। পর্দা করেও কি হওয়া যায়? অশ্লীল হওয়া যায়, ফাহশা করা যায়।
কিভাবে একজন মহিলা সে যখন ঘর থেকে বের হয়, আপনারা অনেকে মনে করেন যে হুজুররা শুধু মেয়েদের বিরুদ্ধে বলে। শুধু মেয়েদের বিরুদ্ধে বলছি না, একজন পুরুষ এটার জন্য দায়ী। কারণ আমরা শিখাতে পারি পুরুষদেরকে আগে চোখ নিচু করার কথা বলা হয়েছে। ইনশাআল্লাহ অন্যদিন সুযোগ থাকলে এটা নিয়ে বিস্তারিত বলব। আজকে বিভিন্ন মানুষের দেখবেন যে ছেলেরা এখন রেসপেক্ট দিতে জানে না বড়দেরকে। কেন জানেন? পর্নোগ্রাফি দেখতে দেখতে এমন এডিক্টেড, মানুষকে সে পিস অফ ফ্ল্যাশ মনে করে, একটি গোশতের টুকরো মনে করে শুধু মানুষ। এই জন্য সে রেসপেক্ট দিতে জানে না বড়দেরকে, কারণ সে এগুলোতে এডিক্টেড। যাই হোক, একজন মহিলা সে পর্দা করেছে কার জন্য বলেন তো? এখন সে ওই পর্দাটা করেছে, এখানে একটা ফুল আছে, কোমরের মধ্যে একটা বেল্ট আছে, এভাবে জোরে করে ফিগারটা বোঝানোর জন্য। আবার বিভিন্ন ফুল কালারিং জিনিস এখানের মধ্যে দেয়া আছে। আপনি পর্দা করেছেন, ঢেকেছেন, আপনি নিজেকে সৌন্দর্যকে আপনি ঢেকে ফেলেছেন। তো এখানের মধ্যে আবার এইসব জিনিস আসলো কেন? এগুলো আবার কার জন্য? বুঝতে পারছি আপনাকে। আবার যে পুরুষরা চোখ নিচু করে না, এই পুরুষরা আবার চিন্তা করে যে আরে কত পর্দানশীল নারী, এভাবে করে তাকিয়ে থাকে, দৃষ্টিকে আবার ফেরায় না। কিন্তু প্রথম পর্দার আদেশ করা হয়েছে কাকে বলেন তো? পুরুষকে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যাতে দৃষ্টিকে অবনত করে। বুঝতে পারছি? এজন্য এই ধোকায় করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বললেন আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলি, যেহেতু আমাদের পর্দার বিষয়গুলোকে আমরা অনেকটা লাইটলি নিয়েছি, এই জন্য যখন দেখা যায় একটা পুরুষ একটা মহিলার সাথে কথা বলছে, অনাকাঙ্ক্ষিত কিছু কথা বলছে, ভাইয়া কেমন আছেন, একটা মহিলা যদি বলে যে ভাইয়া কেমন আছেন, তো স্বাভাবিক একটা মহিলার কণ্ঠকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম করে করেছে। তাহলে যার অন্তরের মধ্যে রোগ আছে সে রোগের প্রকান্বিত হইতে পারে। এজন্য একজন মহিলা প্রয়োজনের অতিরিক্ত কথা না বল, যেটা প্রয়োজন আচ্ছা এটা করলে কি হবে, ওখানে এটা কিভাবে করবো, শেষ। যতটুকু প্রয়োজন শেষ। দোকানে গিয়েছে, ভাইয়া এটা দেন, শেষ। বলার দরকার নেই আচ্ছা বাচ্চাটা কেমন আছে, হ্যাঁ ভাবের কি অবস্থা, অনেকদিন দেখি না, বলার দরকার নেই। আবার কিছু পুরুষ আছে এরকম যারা বলে যে আচ্ছা আচ্ছা ভাইয়ের কি অবস্থা, বাচ্চারা কেমন আছে, হ্যাঁ বাসায় সবকিছু ঠিকঠাক চলছে, কেন আপনার দরকার আছে ওর বাসায় কি চলছে? আপনার দরকার হলে ওই মহিলার হাজবেন্ডের সাথে কথা বলেন যে বাচ্চার কি অবস্থা, ওর থেকে তো এত কিছু জানার দরকার নেই। আমরা অপ্রয়োজনীয় বেশি কথা বলি। এরপর যারা আসলে আমরা মসজিদে আসছি, এখানেও আপনারা মসজিদের জিনিসটা বজায় রাখবেন। মসজিদের মধ্যে দেখা যাচ্ছে যে ভাইরা ভাইরা বসছে, গীবত করা শুরু করছে, বন্যা বসছে, ওখানে গীবত করা শুরু করছে। এটা যাতে না হয়। মসজিদের কিছু আদব আছে, সেগুলো আদবগুলো নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয় আমরা আলোচনা করার চেষ্টা করব। মসজিদের মধ্যে জামাতের ক্ষেত্রে আমরা অবশ্যই জামাতের আগে আসার চেষ্টা করব, বিশেষ করে পুরুষরা জামাতের একটু আগে আসার চেষ্টা করব। মনে রাখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জামাতের প্রথম কাতারের কি সওয়াব আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে আগে আসবে। আমরা আগে আসার চেষ্টা করবো। আমরা আমাকে আমল করার তৌফিক দান করবো, এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করবো। এবং মহিলাদেরকে আরেকটা জিনিস, যেহেতু এখানে মহিলারা সহ আছে, আপনারা একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। আমি খুতবা অবস্থায় দেখছিলাম যে অনেকে ঢুকছিল, যেহেতু আপনারা একটু আগে চলে আসলেন এটা সহজ। আবার নামাজ শেষ হলে আপনার তাড়াতাড়ি বেরোয় যাবে। সাহাবারা কি করতো, সাহাবিয়ারা যখন সালাত শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ সাহাবাদেরকে সাথে সাথে উঠতে নিষেধ করতেন, কারণ মহিলারা যাতে আগে চলে যেতে পারে। বুঝতে পেরেছেন কিনা? এটা সুন্নাহ। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। আরেকটা জিনিস হচ্ছে, মসজিদে এসে দেখা যাচ্ছে জুমার দিন অনেকে দেদারসে গল্পই করছে, অনেকেই করছে। তারাও দেখেছে যে আমি তাদেরকে দেখেছি, আমি কাউকে ইন্ডিকেট করতে চাই না। অনেকে গল্প করছে তো গল্পই করছে, গল্প আর শেষই হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবা চলাকালীন সময় চুপ থাকতে। এই জন্য চুপ থাকাটা সুন্নাহ, এবং জুমার যে ফজিলত আছে সেগুলো আমরা আসলে পাবো না যদি আমরা কথা বলতে থাকি। আরেকটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এভাবে ফাঁক করে, আপনি পরে আসছেন, পরে যেদিকে জায়গা আছেন সেদিকে বসেন, যে আগে আসছে তাকে শুধু শুধু কষ্ট দিয়ে আপনি কেন ফাঁক করে সামনের দিকে আসবেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন। আরেকটা কাজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, পাকে ক্রস করে দিয়ে এভাবে জড়িয়ে ধরে বসা খুতবার সময়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জিনিসগুলো আমরা করবো না। এবং মসজিদে ঢুকে অবশ্যই 2 রাকাত সালাত পড়েই আমরা বসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 রাকাত সালাত না করে বসতে নিষেধ করেছেন। এজন্য আমরা খুতবা চলাকালীন অবস্থায় হলো 2 রাকাত সালাত পড়েই আমরা বসার চেষ্টা করব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو التواب الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان